বাংলাদেশের ক্ষমতা রদবদল করতে পারে সেই বাংলাদেশ কাজের মেয়ে মর্জিনা, ঠিক এই বাক্য ব্যবহার করে ড্যান মর্জিনাকে 2014 সালে আওয়ামী লীগের তৎকালীন দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি সৈয়দ আশরাফুল ইসলাম তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। সেই ড্যান মর্জিনায় আজ এক যুগ পর আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন ব্যবস্থার ময়নাতদন্ত করছেন। ড্যান মর্জিনা 2011 থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি প্রতিনিয়ত আওয়ামী লীগের একপেশে নির্বাচনের বিরোধিতা করেছেন, গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, বিরোধীদের দমনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ঠিক এই কারণেই তিনি হয়ে উঠেছিলেন তৎকালীন সরকারের চোখের কাঁটা। দুপুরে লাঞ্চ করতে যা পিঠার হাঁস, সন্ধ্যার পর নাস্তা করতে যা পিঠার হাঁস। ইতিহাসের কি অদ্ভুত পুনরাবৃত্তি। ঠিক যেমন নির্বাচনের আগে পিটার হাসকে হাঁস বলে ব্যঙ্গ করা হয়েছিল, তেমনি এক যুগ আগে ড্যান মর্জিনাকে তুলনা করা হয়েছিল বাসার গৃহকর্মীর সঙ্গে। সরকারের মন্ত্রীরা তখন দম্ভ ভরে বলেছিলেন কাজের মেয়ে মর্জিনা সরকারের পতন ঘটাতে পারবে না। এই অবজ্ঞা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার সময় প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা থাকলেও শেখ হাসিনা তার সঙ্গে দেখা পর্যন্ত করেননি। অথচ আজ 12 বছর পর সেই মর্জিনা খ্যাত কূটনৈতিক যখন জুলাই গণ অভ্যুত্থানের প্রশংসা করছেন, তখন সেই দাম্ভিক সরকারের ইতিহাস আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আলেকজান্দ্রিয়ায় এক অনুষ্ঠানে দাঁড়িয়ে ড্যান মর্জিনা যখন বলেন বাংলাদেশের গণতন্ত্র দীর্ঘদিন ধরে ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক কাঠামোর মধ্যে বন্দী ছিল, তখন বুঝতে বাকি থাকে না তিনি কার দিকে আঙ্গুল তুলছেন। দ্য আপকামিং ইলেকশন 2026 শীর্ষক আলোচনায় তিনি স্পষ্ট ভাষায় জানান, জনগণের ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে তা কোনো ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করে হারানো যাবে না। অতীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে গিয়ে পদে পদে বাধার সম্মুখীন হলেও তিনি যে হাল ছাড়েননি তার সেই দৃঢ় উচ্চারণ আজ যেন এক নীরব চপেটাঘাত। জুলাই গণ অভ্যুত্থানের নায়কদের কৃতিত্ব দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন এই অভ্যুত্থান না হলে বাংলাদেশে গণতন্ত্রের সূর্য হয়তো আর উঠত না। যে রাষ্ট্রদূতকে একদিন ক্ষমতাহীন কাজের মেয়ে বলে অবজ্ঞা করা হয়েছিল, আজ তিনি প্রমাণ করলেন ক্ষমতা কোনো ব্যক্তি বা দলের পৈতৃক সম্পত্তি নয়। 2014 সালে জনসভায় দাঁড়িয়ে সৈয়দ আশরাফ মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে যে অশালীন মন্তব্য করেছিলেন তা ছিল কূটনৈতিক শিষ্টাচারের অন্যতম নিদর্শন। তিনি বলেছিলেন আমার বাড়িতে কাজের মেয়ে আছে, তার নাম মর্জিনা, ও হলো মার্কিন রাষ্ট্রদূত মর্জিনা। কেবল ড্যান মর্জিনাকেই নন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইকেও 2 আনার মন্ত্রী বলতেও বাধেনি তাদের। সংবিধানের দোহাই দেওয়া দলটি সেদিন ভুলে গিয়েছিল যে রাষ্ট্রের মালিক জনগণ, আর গৃহকর্মী সহ সব পেশার মানুষই সম্মানের যোগ্য। একজন বিদেশি কূটনীতিককে অপমান করতে গিয়ে তারা অপমান করেছিল দেশের শ্রমজীবী নারীদেরও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৎকালীন সরকার পশ্চিমা উদ্বেগ উপেক্ষা করে ভারতীয় শক্তির উপর নির্ভর করে কূটনীতিকদের প্রতি যে বিরূপ আচরণ করেছিল তা ছিল শিষ্টাচার বহির্ভূত। ড্যান মর্জিনার সাম্প্রতিক বক্তব্য সেই অবজ্ঞারই নীরব জবাব। 5 আগস্টের পট পরিবর্তনের পর একসময়ের সমালোচক আজ দৃশ্যপট থেকে হারিয়ে গেছেন, যা প্রমাণ করে সময়ের ব্যবধানে ইতিহাসের মূল্যায়ন এবং কূটনৈতিক সমীকরণ কিভাবে বদলে যায়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।